কোরবানির ইতিবৃত্ত কি, কোরবানি কোত্থেকে এসেছে? আমরা যে কোরবানি করে থাকি সেটা হচ্ছে সুন্নতু আবিকুম ইব্রাহিম, যেটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। সেই সুন্নতটা আমাদের নবী গ্রহণ করেছেন, রাসূলুল্লাহর সুন্নত হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত আদায় করে থাকি। কিন্তু কোরবানি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কখন হয়েছে এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু, এ আমার হাবিব আপনি তেলাওয়াত করে শুনিয়ে দিন, বিল হক, সত্য সহকারে। ওয়াতলু আলাইহিম, আপনি আপনার জাতির কাছে, আহলে মক্কার কাছে, আপনি যেই সম্প্রদায়ের কাছে এসেছেন তাদের কাছে এই ঘটনা আপনি বলে দিন। কোন ঘটনা? যেই ঘটনা ঘটেছে আজ থেকে হাজার হাজার বছর আগে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সরাসরি নির্দেশ দেন, ওয়াতলু আলাইহিম, আপনি বর্ণনা করে দিন। কোন ঘটনা বর্ণনা করবে? যেই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের হাজার হাজার বছর আগে সংঘটিত হয়েছে সেই ঘটনা। ওই ঘটনাটা বলার জন্য নবীকে অর্ডার করছেন আল্লাহ। বুঝা গেল পৃথিবীতে আদিতে যত ঘটনা হয়েছে আল্লাহ তাআলা তার করুণায় তার প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকল ইতিহাস আগে থেকে জানিয়ে দিয়েছেন। সেখান থেকে বলছেন, ওয়াতলু, নবী আপনি তাদেরকে বলে দিন, নাবা ইবনাই আদামা, নবউন মানে গত জুমাতে আলোচনা করেছে খবর, ওই সংবাদ আপনি জানিয়ে দিন যে সংবাদ দুনিয়ার কেউ জানে না, তাদেরকে আপনি জানিয়ে দিন। ইবনাই আদামা, আদমের দুই বেটার ঘটনা আপনি তাদেরকে বলে দিন, বিল হক, সত্য সহকারে। আদমের দুই বেটাকে হযরতে আদম আলাইহিস সালাম, ওনার স্ত্রী হচ্ছে হযরতে হাওয়া আলাইহাস সালাম, স্বামী একজন স্ত্রীও একজন, উনি একাধিক বিবাহ করেননি, ওনার স্ত্রী একজন, মা আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। তো ওনার জন্ম হতো খোদার বিধান হিসাবে জোড়ায় জোড়ায়। তো তাদের বিবাহের বন্ধন কিভাবে ছিল? তো তাদেরকে যেই জোড়ার মধ্যে যারা আসবে তাদেরকে সহদর ধরা হতো, পরবর্তী জোড়ার সাথে বিপরীত দিক থেকে তাদের শাদী করানো হতো। অর্থাৎ প্রথম জোড়ার মধ্যে একটা ছেলে একটা মেয়ে হতো, আল্লাহর ফয়সালা। দ্বিতীয় জোড়ার মধ্যে একটা ছেলে একটা মেয়ে হতো। সেখানের মধ্যে প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে, এবং দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ের সাথে এইভাবে শাদী দেওয়া হতো। এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত, এটা ছিল খোদাই বিধান। কারণ তখন ওনারা ছাড়া, এই ভাই বোনগুলো ছাড়া পৃথিবীতে আর কোনো লোক ছিল না। ঘটনাক্রমে আদমের বড় ছেলে, তার নাম ছিল কাবিল, ছোট ছেলে হাবিল, যাদের বয়সের ডিস্টেন্স হলো এক বছর। কাবিলের জোড়ার মধ্যে যিনি ছিলেন উনি ছিল আকলিমা, হামজা কফ লাম ইয়া মিম আলিফ, আকলিমা। এবং হাবিলের জোড়ার মধ্যে যিনি ছিলেন তার নাম ছিল ইউলাদা। ইউলাদা হযরতে আকলিমা ছিলেন খোদাই একটা পরীক্ষা, অপরূপ সুন্দরী, যার জন্ম হয়েছে কাবিলের সাথে। হাবিলের বোন আকলিমার তুলনায় কম সুন্দরী ছিলেন। বিধান অনুসারে কাবিলের শাদী হবে ইউলাদার সাথে, আর হাবিলের শাদী হবে আকলিমার সাথে। কিন্তু কাবিল এটাতে রাজি নয়। কাবিল বলে, আমি আমার সহদরা আকলিমাকে শাদী করব, যেহেতু আমার বোনটা খুবই সুন্দরী। সেখান থেকে বিরোধ বাঁধে, চলে যায় দোনো ভাই আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলল, এটা তো নিয়ম নয়, এটা তো নিয়ম নয়, নিয়ম হচ্ছে এইভাবে, আগে যেটা বললাম। তখন কাবিল বলল, আমাদের সমাজের মধ্যে
যে বেশি বেশি মা বাপের সাথে মুখে মুখে তর্ক করে, এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, ছেলে হোক মেয়ে হোক, সে যখন কোনো নারীর বা কোনো ছেলের প্রেমে যখন সে আকৃষ্ট হয়ে যায়, সর্বপ্রথম বেয়াদবি করবে মা এবং বাবার সাথে। এই আবিলের বেয়াদবি শুরু হয়ে গেল হযরত আদম সফিউল্লাহর সাথে। এটা হয়েছে বেয়াদবিটা নারীর কারণে। পৃথিবীতে সর্বপ্রথম যেটা হত্যা হয়েছে, খুন হয়েছে, সেটা হয়েছে নারীর কারণে। কিন্তু এখানে আকলিমার কোনো দোষ ছিল না। আল্লাহ সেই আকর্ষণ আকলিমার দিকে এভাবে দিয়েছেন কাবিলের, যার কারণে পৃথিবীতে সর্বপ্রথম খুনটা হয়েছে নারীর কারণে। সর্বপ্রথম সন্তান বাপের সাথে বেয়াদবি করেছে, তাও নারীর কারণে। অতএব যুবক ছেলেরা অনেক সময় নারীর প্রেমে পড়ে, অথবা কোনো যুবতী মেয়ে কোনো পুরুষের প্রেমের মধ্যে পড়ে তারা মা এবং বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং মা বাপ কিছু বুঝে না, তারা সব কিছু বুঝে। এই ধরনের জ্ঞানগুলো এসেছে শয়তান থেকে, কাবিল থেকে। বর্তমানের ছেলে মেয়েরা সকলে ফিয়ার করে, অধিকাংশ মা বাবার কষ্ট দিয়ে বিবাহ পিড়িতে যখন বসে, আমরা দেখি 2 বছর 3 বছর 5 বছর পরে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। কারণটা কি? মা এবং বাবাকে কষ্ট দিয়ে সেখানে মধ্যে পিড়িতে বসে। মনে রাখবে, মা এবং বাবা যেখানে অসন্তুষ্ট থাকবে, সেখানে সেই সংসারে, সে দাম্পত্য জীবনের মধ্যে সুখ আশা করা যায় না। এই বেয়াদবিটা শুরু করেছে কাবিলে। হযরত আদম সফিউল্লাহ বলে, তাহলে তুমি যদি সেই বিধান না মানো, কাবিল বলে, এটা আপনি নিজে বানিয়েছেন, এটা আল্লাহর বিধান নয়। তখন হযরতে আদম সল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজন কুরবানি করো। ইদ করবা কুরবানান, কোরআন বলে, যখন তারা দুজনে কুরবানি করেছে, কুরবানির মধ্যে ফয়সালা হয়ে যাবে, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে, যার কুরবানি কবুল হবে না তার সাথে আকলিমার শাদী হবে না। তখনকার নিয়মে কুরবানি ছিল যে একটা উন্মুক্ত স্থানের মধ্যে তার কুরবানি যা দিবে তা রেখে আসবে। আসমান থেকে সাদা এক ধরনের আগুন আসবে, আগুন যার কুরবানিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে, বুঝতে হবে তার কুরবানিটাই কবুল হয়েছে। আর যারটা পড়ে থাকবে তার কুরবানি কবুল হয়নি। উম্মতে মুহাম্মদী এই বিপদের মধ্যে পড়বে। সেই জন্য আল্লাহ আমাদের উপর রক্ষা করেছেন, ইহসান করেছেন। নাহলে আমাদের অনেক 3 লাখ টাকা 5 লাখ টাকার গরু দাঁড়ায় থাকতো, কুরবানি কবুল হতো না, কুরবানি কবুল হতো না। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ইজ্জত দিয়েছেন যে পর্দা করে দিয়েছেন, যা করেছেন ভিতরে ভিতরে করেছেন, না হলে আমরা বেজ্জত হয়ে যেতাম। কাবিলে দিয়েছে তো, এটা তো আগুন এসে জ্বালিয়ে দিবে, তার নিয়ত দেখেন, নিয়ত গুণে বরকত একটা জিনিস আছে, তার নিয়ত হলো এটা তো আগুনে জ্বালিয়ে দিবে। তো কিছু সে গমের ক্ষেত করেছিল, কৃষিকাজের এই নিম্নমানের গমগুলো রাখলো, কোরবানি দিল। আর হাবিল সে ছাগল চড়াতো, ছাগলের মধ্যে উৎকৃষ্ট একটা কাবস, উৎকৃষ্ট একটা ছাগল রাখলো। দেখা গেল ঠিক সময়ের মধ্যে আগুন এসে হযরতে হাবিল আলাইহিস সালামের ওই মেষটাকে সে জ্বালিয়ে ফেললো। বোঝা গেল আল্লাহ দরবারে হাবিল আলাইহিস সালামের কুরবানি কবুল হয়ে গেছে। হাবিল আলাইহিস সালামের কুরবানি কবুল হয়ে গেল। এখানে একটা কথা মনে রাখবেন যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর যখন আমরা ঘটনা বর্ণনা করি যে ইসমাইল জবিউল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালিয়েছে, কিন্তু গলা কাটছে না, কারণ ইসমাইলের মাধ্যমে আমাদের প্রিয় নবী পৃথিবীতে আগমন করবেন। ইসমাইল যদি কুরবান হয়ে যায়, মুস্তাফা তো আর আসতে পারবে না। আখিরি নবী কেমনে আসবে? ওই আখিরি নবীর নূরের উসিলায় সেই নূরটা জমা ছিল ইসমাইলের পেশানির মধ্যে। সেই কারণে আল্লাহ ইসমাইল জবা হয় নাই, তারপর নাম হয়ে গেল জবিহুল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের সেই নূরের উসিলায়, মুহাম্মাদের নূরের উসিলায় ইসমাইলকে আল্লাহ রক্ষা করলেন। ওই আপনারা ঘটনা পাবেন যে জান্নাত থেকে একটা দুব্বা তার জায়গার মধ্যে আনলো, দুব্বা জবাই হয়ে গেল, ইসমাইল পাশে দাঁড়িয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। এর প্রশ্ন হলো ওই দুব্বাটা আসলো কোথা থেকে? এটা হলো ওই দুব্বা যেই দুব্বাটা হযরতে হাবিল আলাইহিস সালাম দিয়েছে।
যেই জুব্বাটা হযরত হাবিল আলাইহিস সালাম দিয়েছিল, সেই জুব্বাটাই আল্লাহ ইসমাঈলের স্থানের মধ্যে এনে দিয়েছে। কোরআন বলে দে ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি বড় একটা জবাইয়ের মাধ্যমে ইসমাঈলকে আমি ফিদিয়া দিয়েছি। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় কুরবানির উসিলায় আমি ইসমাঈলকে ফিদিয়া দিয়েছি। এটা হাবিল আলাইহিস সালামের সেই কুরবানি। এখন কাবিল হাবিলকে বলল, যখন বিধান মতো পারে না, তখন আমাদের দেশে কি করে? বিধান মতো, যখন আমাদের দেশের ছেলেরা পরীক্ষায় ফেল করেছে, বিধান মতো আন্দোলনে চলে গেছে, আন্দোলনে অটো ফাঁস দিয়ে দিছে। অটো রিক্সা বন্ধ হয়, কিন্তু অটো ফাঁস বন্ধ কেন হচ্ছে না আল্লাহ জানে। এগুলোর দ্বারা দেশে কি হবে এটা আপনারা জানেন। এখন জোশ, এখন পেশি শক্তি। সে বলে দিল, কাবিল এখন অগ্নিশর্মা হয়ে গেল, তার কবুল হলো না। ফাতুকুব্বিলা মিন আহাদিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তখন কাবিল বলে দিল, আমারটা তো কবুল হয়নি। তাই ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। হযরত হাবিল বলেন, ভাই এখানে আমার দোষ কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করেন মুত্তাকি যারা, যারা আল্লাহকে ভয় করে। আমি আল্লাহর বিধান ভয় করেছি, আমি আল্লাহর বিধানকে মেনে নিয়েছি, আব্বাজানকে আমি সম্মান করেছি। সেই জায়গায় তুমি আব্বাজানের সাথে বেয়াদবি করেছো, আল্লাহর বিধানকে তুমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছো, কুরবানির ব্যবস্থা করেছে, সেই কুরবানিও তুমি মেনে নিচ্ছ না। এটা তোমার হটকারিতা, তুমি মুত্তাকি নয়। মুত্তাকি আমি আল্লাহকে ভয় করেছি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কুরবানি কবুল করে, আল্লাহর আনুগত্যের ইবাদত কবুল করে মুত্তাকি বান্দাদেরকে। সুবহানাল্লাহ। অতএব সুদে, ঘুষে, আরেকজনকে ঠকিয়ে, চাঁদাবাজি করে, জোর জবরদস্ত করে, মানুষকে দেখানোর নিয়মে, ইত্যাদি ইত্যাদি কারণে কেউ যদি কোরবানি করেন, গোশত খেতে পারবেন, কোরবানি কবুল হবে না। কারণ কোরবানিটা হয় ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ খোদা বীরের পক্ষ থেকেই আল্লাহ কোরবানিকে কবুল করেন। হাবিল এই কথা বলার পরে কাবিলের অন্তরের মধ্যে যে একটা হিংসা, যে শত্রুতা, এটা চাপিয়ে ধরে রাখলেন। বাপে কোন সময় হজে যায় সেদিকে তাকিয়ে আছে, বাপে কোন সময় হজে যায়, কিন্তু অন্তরে ভাইকে হত্যা করার বাসনা নিয়ে বসে আছেন। হযরতে আদম আলাইহিস সালাম হজে গেলেন, আদম আলাইহিস সালাম হজে গেলেন। এই ঘটনা কোথায় হয়েছে? কেউ কেউ এটা মুলকে হিন্দে হয়েছে, হিন্দুস্তানে। হিন্দুস্তান বলে আমাদের বাংলাদেশও আছে, মুলকে হিন্দ। এখানে অনেকে একটা আমি কথা বারবার বলি, হিন্দুস্তান হিন্দুদের নাম থেকে নয়, হিন্দুস্তান হিন্দু সম্প্রদায়ের নাম থেকে নয়। হিন্দুস্তানের নাম করেছে ইন্ডাস নদী থেকে, ইন্ডাস থেকে ইন্ডিয়া, ইন্ডিয়ার নামকরণ আপনারা দেখবেন, ইন্ডাস নদী থেকে ইন্ডিয়া। এই ইন্ডাস নদী হচ্ছে, এই নদীটার নাম হচ্ছে সিন্ধু, সিন্ধু নদী। এই সিন্ধু আমরা বাংলায় না বলছেন, এটাকে ওই উর্দু ভাষায় ফার্সিতে বলতে হিন্দ। এই হিন্দ নদীর অববাহিকাতে যারা থাকতো, বসবাস করত, ওইখান থেকে হয়েছে মুলকে হিন্দ। এই মুলকে হিন্দের মধ্যে বর্তমান ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ আশেপাশে যারা আছে, এগুলোকে নিয়েছে মুলকে হিন্দ। শ্রীলঙ্কা, হযরত আদম আলাইহিস সালাম এসেছেন শ্রীলঙ্কার মধ্যে, সেই জন্য শ্রীলঙ্কার মধ্যে মশলা বেশি হয়, এলাচি, দারচিনি ইত্যাদি সুগন্ধযুক্ত মশলা বেশি হয়। যেটা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন, তখন সেই অবস্থায় ওনার কাছে জান্নাতি পাতা ছিল, লজ্জাস্থান দেখেছেন, সেই সুগন্ধিময় পাতা যেখানে হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে আল্লাহ মশলা বানিয়ে দিয়েছেন। আজকে সুগন্ধি মশলা পাচ্ছেন, সেখানে এখন শ্রীলঙ্কার মধ্যে সেই মশলাগুলো বেশি হয়। এক একটা জিনিসের এক একটা ওয়াজা আছে। আর কেউ কেউ বলেন না, আদম এবং আদমের দুই ছেলের ঘটনা হচ্ছে মুলকে বসরা, কারণ তখন তো গোটা পৃথিবী সমান। মুলকে বসরা, বসরার মসজিদের সামনে এই ঘটনা হয়েছে। কেউ কেউ বলেন না, সেই ঘটনা হচ্ছে গারে হেরার পেছনে।
ওয়াল্লাহু আলাম। কেউ কেউ বলেছেন গারে হেরার পেছনে হযরত আদম সফিউল্লাহ হজের মধ্যে গেলেন। এখন হজে যাওয়ার পরে কাবিল আসলো হাবিলকে মারার জন্য। হাবিল তখন বলে দিল, দেখো আমি বড় ভাইয়ের গায়ে হাত উঠাই না, আমি আল্লাহকে ভয় করি। মানুষকে হত্যা করা এটা বড় ধরনের অপরাধ। তখন উনি বললেন, হে আমার ভাই কাবিল, শুনে রাখো, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিদিন ইয়াদিয়া লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হে আমার ভাই, হে আমার ভাই, তুমি যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো আমাকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য, মনে রাখবে আমি তোমার থেকে শক্তিশালী। হাবিল কিন্তু কাবিল থেকে শক্তিশালী ছিল, কারণ বড় ভাই থেকে ছোট ভাই মজবুত থাকে বেশি, শক্তি বেশি। তখন হাবিলের বয়স ছিল 20 বছর। ইসরিন আসানা, আমি তোমাকে পরাভূত করতে পারি, কিন্তু তুমি যদি আমার দিকে হাত বাড়াও, মনে রাখবে মা আনা বিবাসিতি ইলাইকা ইয়াদাকা, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, তোমার দিকে আমার হাতকে আমি বাড়াবো না। কেন জানো? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি দয়াময় সেই প্রভু রব্বুল আলামিনকে আমি বড় ভয় করি। তারপরেও কাবিল ছাড়েনি। ফাতাওয়াত লাহু, এই কুরবানের ইতিহাস। কাবিল তার ভাইকে হত্যা করলো। ফাতাওয়াত লাহু নফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। ভাইকে ভাই মেরে ফেললো নারীকে বিয়ে করার জন্য। বর্তমানে যত ঘটনা হয় আমাদের বাংলাদেশে, প্রেমিকা, একজন প্রেমিকা 2 জন 3 জনের সাথে প্রেম করে। বাকলিয়াতে হয়েছে, ঢাকাতে হয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে হয়েছে, নারীর প্রেমের কারণে। সর্বপ্রথম ঘুমটা হয়েছে কাবিল, সেটা করেছে হাবিলকে। এখন এই হাবিলের লাশ পড়ে আছে। মারার পরে এখন শয়তান তো চলে গেল, এখন আফসোস করতেছে, আমার ভাইটার লাশ কি করব, আমার ভাইয়ের লাশ কি করব। এখন লাশ এটাকে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে ঘুরতেছে, কারণ জানে না এর আগে কোনো মানুষ তো পৃথিবীতে মারা যায়নি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাবাসাল্লাহু গুরাবান, আল্লাহ তখন এই কাক, এই যে কাক দেখেন যেখানে সেখানে, কাক অনেক বুদ্ধিমান, বুদ্ধিমান পাখির মধ্যে অন্যতম হচ্ছে কাক। ছোটকালে ক্লাস 1-এ থাকতে আমরা একটা পাঠ্য পড়েছি, অনেকে পড়েছেন, যে কলসি থেকে কাক কিভাবে পানি নেয়। কলসির তলায় পানি, সেই তলার পানিটার থেকে কাক কিভাবে পানি খেলো, কাকের বুদ্ধিটা আমরা দেখেছি। কাক এরকম খুব চালাক কাক। একটা কাক, এই কাক এসে কাকের সাথে যুদ্ধ লাগলো, একটা আরেকটাকে মেরে ফেললো। বালুর মধ্যে আস্তে 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 গর্ত করলো, ঠোঁট দিয়ে বাইটাকে টেনে গর্তের মধ্যে রাখলো, উপরে মাটি দিল, এখান থেকে শুরু হয়ে গেল কবর। কাবিল তাকিয়ে রইল হাবিলের দিকে, ঠিক সেই বাইটাকে কবর করলো, কবর করলে সেখানে দাফন করা হলো। এই হলো আদম আলাইহিস সালামের যুগের সর্বপ্রথম কোরবানির সেই ইতিহাস। কিন্তু আমরা কোরবানি করি ওই কাবিল হাবিলের অনুসরণে নয়, আমরা কোরবানি করি কোরবানির ব্যাপারে আমার নবীকে যখন প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কোরবানিতে কি আছে, তখন নবীজি বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। এই সুন্নত মানে সুন্নত ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। নবীজি মদিনা শরীফের মধ্যে গিয়েছেন, লাগাতার 10টা বছর তিনি কুরবানি আদায় করেছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন, ওয়ানহার আপনি কুরবানি দান করুন। সেখান থেকে রাসূলুল্লাহ লাগাতার, মনে রাখবেন যেই কাজটা আমার নবী লাগাতার করবে এটাকে বলে মুওয়াজাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যদি কোনো কাজ লাগাতার করেন তাহলে এটা উম্মতের উপরে ওয়াজিব হয়ে যায়। সেই জন্য আমাদের নবী তারাবির নামাজ লাগাতার জামাত সহ পড়েন না। যদি লাগাতার জামাত সহ পড়তেন, এই তারাবির নামাজ আমাদের উপরে সুন্নতে মুআক্কাদা, কিন্তু ওয়াজিব নয়।
যদি ওয়াজিব হয়ে যেত লাগাতার পড়তেন, ওয়াজিব হয়ে যেত। অনুরূপভাবে আমার নবী বলেন মিসওয়াকের মধ্যে এত ফায়দা আছে, এটা যদি আমার উম্মতের উপরে কঠিন না হতো, লাউ লাম ইউশাক্কা আলা উম্মতি, এটা যদি আমার উম্মতের উপরে কঠিন না হতো তাহলে আমি মিসওয়াক করাটা ওয়াজিব করে দিতাম, ওয়াজিব করে দিতাম। তো রাসূলুল্লাহর মাওয়াজিবত থাকার কারণে সেটা আমাদের জন্য ওয়াজিব। আজকাল কিছু বক্তারা আছে যে কোরবানি আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এরা এটা নফলের ফরজায়ের মধ্যে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কোরবানি শর্ত সাপেক্ষে কোন কোন কারণে কোরবানি ওয়াজিব হয় ইনশাআল্লাহ সামনের জুমার মধ্যে আমি সেটা ব্যক্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হওয়ার, যেই মুত্তাকির পক্ষ থেকে আল্লাহ কুরবানি করবেন এমন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। অতএব আমরা সামনে যারা যারা কুরবানি করার মানসে আছি তারা আগে মুত্তাকি হয়ে যান, খোদার ডরটা নিয়ে আসেন। কুরবানির পশুর মধ্যে হারাম একটা টাকা যেন না থাকে। আবার আমি কুরবানি করছি গোশত খাওয়ার জন্য আছি, কুরবানির দিন ফজর নামাজও পড়ে না, তা আল্লাহ তাকওয়া কি আছে? আমাদের অনেক বান্দারা আছে কুরবানি করবে কিন্তু ওই দিন কুরবানির দিন উনি ফজর নামাজও পড়েন, তো তাকওয়া কি আছে? আল্লাহ তো মুত্তাকিতে কবুল করবে। কুরবানি করবে উনি ঈদের নামাজও পড়ে না, ঈদের নামাজের আগেই ওই পাঞ্জাবি পায়জামা পরে বা সুন্দর ড্রেস পরে আসে না, বরং ওই কষাই যেভাবে সাজিয়ে আছে দড়ি রশি লই এখানে আসে। আবার আমাদের অনেক মোল্লাও আছে শুধু 1 টাকা জবাই করে পয়সা পাবে, সে জমাত ছাড়ে দিয়ে করে জবাই করতে চলে যায়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই জন্য যার মাধ্যমে জবাই করবেন, যিনি ব্যবস্থা করবেন, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা মুত্তাকিদের থেকে গ্রহণ করে থাকেন। সেই তাকওয়া, সেই পরহেজগারি যেন আমাদের মাঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের মুত্তাকি বানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা